না, অবশ্যই এটা একটা বড় একটা প্রাপ্তি যে আমি আমার আসলে একটা ইচ্ছা ছিল যে ডিপিএলটা চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়নের স্বাদ নিতে চাই। তো আমার সেকেন্ড ইয়ারে এটা আমি পেরেছি, খুব ভালো লাগছে। একটা জটিল প্রশ্ন না, কালকে উত্তর দিয়েছিল হান্নান সরকার। তিনি বলছিলেন যে আমাদের কোচ যে আমাদের প্লেয়াররা 5টা বাজার জন্য অপেক্ষা করছিল, যে 5টা বাজে ট্রফিটা নিয়ে, যে ট্রফিটা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন সেই ট্রফিটা নিয়ে উদযাপন করবেন। দলের প্রতি কতটা মানে আত্মবিশ্বাস থাকলে একজন কোচ এভাবে বলতে পারে? না, আসলে উনি এজ এ হেড কোচ হিসেবে বলছেন, আমি এজ এ প্লেয়ার হিসেবে বলতে পারি যে আমাদের দলের ভিতরে এরকম একটা মানে মানে এক্সাইটেড কাজ করছিল, যে এক্সাইটেড যে কবে আমাদের এই ম্যাচটা শুরু হবে। যে আর আমাদের যেই মানে আমাদের একদম প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই একটা জিনিসই বিশ্বাস করছিল যে আমরা এইবার চ্যাম্পিয়ন হব। আসলে আমরা একটা ম্যাচ, আমাদের যে আপ এন্ড ডাউন ছিল টুর্নামেন্টের ভিতরে, প্রত্যেকটা ম্যাচে আপ এন্ড ডাউন ছিল, বাট আমাদের আসলে যারা বাইরে ছিল বা আমাদের যারা হেল্প করে তাই সেই ভাইরা পর্যন্ত বিশ্বাস করতে যে না, কেউ না কেউ ম্যাচ বের করবে। তো এরকম একটা টিম, আসলে টিম বন্ডিং এর জন্যই আমরা এই চ্যাম্পিয়ন হতে পেরেছি। বড় দলের বিপক্ষে জয়, এটা তো আসলে একটু বাড়তি উন্মাদনা বা না, অবশ্যই বাড়তি তারা তো অবশ্যই পেন এন্ড পেপার অনেক বড় টিম, বাট আমরা একটা টিম হিসেবে খেলতে পেরেছি। আমরা আসলে প্রত্যেকটা ম্যাচই নর্মাল একটা ম্যাচ হিসেবে নিয়েছি, প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট ম্যাচ ছিল আমাদের জন্য। সো ওরকম ভাবে আমরা এগিয়েছি। আপনার দলীয় ভাবে আপনাদেরকে একটা বোনাস দেওয়া হবে, কিন্তু হেড কোচ থেকে কি আলাদা কোনো বোনাস নেওয়ার আছে কিনা? না, এটা তো আসলে তার ব্যক্তিগত ব্যাপার, দিলে কেন নিব না। আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী হচ্ছে মোহামেডান, মোহামেডানকে হারিয়ে আপনার শিরোপা জিতলেন। তো ওই অনুভূতিটা কিরকম? আহ, না, এটা তো অবশ্যই ভালো লাগছে যে এটা অবশ্যই যে ছোটবেলা থেকেই দেখেছি যে আবাহনী মোহামেডান খেলা অনেক এক্সাইটেড হয়। খুব ভালো লাগছে যে মোহামেডান একটা বড় টিমের সাথে আমরা এরকম ভাবে জিতে চ্যাম্পিয়ন হতে পেরেছি।